আজকে গিয়েছিলাম এমন একটা অনুষ্ঠান বাড়িতে, অন্নপ্রাশন বলতে পারো, এক বাচ্চা মেয়ে তার অন্নপ্রাশনে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা জিনিস দেখে খুব অবাক লাগলো, মাটির থালায় খাবার দাবার সার্ভ করছে, সাথে যেই দাদারা খাবার দাবার দিচ্ছে তাদের ড্রেস আপটাও খুব সুন্দর লাগলো। ধুতি পাঞ্জাবি পরে কোমরে গামছা বেঁধে খাবার দাবার দিচ্ছে। তো আমি আর বেশি দেরি না করে বসে পড়েছিলাম একদম খাবার জায়গাতে, টেবিলে বসে পড়লাম। দেখলাম একদম মাটির থালা দিয়েছে, সাথে মাটির গ্লাসও দিয়েছে। আর থালার ওপরেই দিয়ে দিল একটা করে কলা পাতা, জলের বোতল, টিস্যু আর একটা করে মেনু কার্ড। মেনু কার্ডটা এতটা ইউনিক লাগলো, কি বলবো তোমাদের। তোমাদের কীরকম লাগলো মেনু কার্ডটা অবশ্যই কমেন্ট করতে বলো না। প্রথমেই একদম থালার মধ্যে দিয়ে দিল গরম গরম বাসমতি চালের ভাত, বেগুন ভাজা, ঘি, সোনা মুগের ডাল, সাথে দিয়েছিল তোপসে মাছের ফ্রাই। ডালটা দিয়ে ভাতটা হালকা করে মেখে খেয়ে দেখলাম, যেরকম অনুষ্ঠান বাড়িতে ডাল হয় ঠিক সেরকমই লাগলো। বেগুন দিয়ে খেলাম, মোটামুটি বেশ সুন্দর লাগলো। আর এই তোপসে মাছের ফ্রাইটা, সত্যি কথা বলছি, আমি এরকম তোপসে মাছের ফ্রাই কোথাও খাইনি। তারপরে নেক্সট আইটেম চলে এলো ধনিয়া ভেটকি। একদম ধনেপাতার ভরপুর স্ট্রং ফ্লেভার, সাথে একদম ফ্রেশ মাছ, ফ্রেশ ভেটকি দিয়ে করেছিল, যার জন্য টেস্টটা এত সুন্দর হয়েছিল। এইগুলো ছিল মেন কোর্সের খাবার। তারপরে নেক্সট আইটেম চলে এলো বাসন্তী পোলাও, সরি, কারণ বাসমতি পোলাও লম্বা লম্বা চাল দেওয়া হয়, কিন্তু এইটা হয়েছিল গোবিন্দভোগ চাল দিয়ে, সাথে একদম লাল লাল করে কষানো, লাল লাল বলবো না, একদম কালো কালো করে কষানো মটন কষা, সাথে নাল্লির পিসও দিয়েছিল। একদম দেখে তো আমার দারুণ লোভ লাগছিল। ওফ, তোমাদের কি লোভ লাগছে? দেখো মাটনটা তুলতে গেলাম, একদম হাড়টা পুরো ছেড়ে চলে এলো, দারুণ লাগছে। দেখছো, এটা আবার করেছে খাসির মেটে। প্রথমে একটু নালিটা একটু খেয়ে দেখলাম, ভেতর থেকে কিন্তু কিছুই বেরোলো না, কারণ সেটা আগেই ঝোলে মিশে গিয়েছিলো। কিন্তু সত্যি কথা বলছি, পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি দারুণ লাগছিল। আর এরকম এত সফট মাটন হাত দিয়ে এক হাতে ছেড়ে যাচ্ছে, যেটা দেখে বুঝতেই পারছো। আর মুখে দেওয়ার সাথে সাথে একটাই কথা বলতে হচ্ছে, ভাই দারুণ দারুণ, অসাধারণ। আর এরকম খাসির রেওয়াজি পিসগুলো আমার তো ভাই দারুণ লাগলো এই রকম অনুষ্ঠান বাড়িতে খেয়ে। কারণ মাটির থালায়, তার উপর কলা পাতায় এত সুন্দর ডেকোরেশন, কি বলবো। সাথে এই দাদাদেরকে দেখে তো আরও ভালো লাগলো। মাটনটা ভাই সত্যি অভূতপূর্ব, একদম অসাধারণ। তোমাদের কার কার দেখে ভিডিওটা লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। সত্যিকারে এখানে আমি প্রায় 7 থেকে 8 পিস মতন মাটন খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম একদম ডেজার্টে দিয়ে দিয়েছিলো পাকা আমের চাটনি, সাথে একটা করে রোস্টেড পাঁপড়। এটা কিন্তু ফ্রাই করা পাঁপড় না, একদম রোস্টেড পাঁপড় দিয়ে দিয়েছিলো। পাকা আমের চাটনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু খেয়ে দেখলাম। ওফ, চাটনিটা ভাই রে ভাই, খুব বেশি মিষ্টি নয়, কিন্তু চাটনিটা দারুণ করেছে। আর এদিকে দিয়েছিল ক্ষীর, সাথে দিয়ে দিয়েছিল একটা করে রসগোল্লা। সত্যিকারে এই ক্ষীরটা খেতে কিন্তু ভাই দারুণ লেগেছিলো। আর এই রয়েছে সেই রসগোল্লাটা খেয়ে কিন্তু আজকের ভুড়ি ভোজটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না।